এদিন আদম আলাইহিস সালাম তওবা করলো, আল্লাহ তারে মাফ করে দিল। ইবলিস তওবা করলো না, অহংকার করলো, আল্লাহর কাছে বড়ত্ব বলল, আমি ইবলিসের চাইতে অর্থাৎ আদমের চাইতে আমি শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সাজদা করব? রব্বুল আলামিন সুন্দর করে আদমকে বানালেন। সুন্দর করে বানানোর পরে আল্লাহ বললেন, আদম তোমার আমি সমস্ত জ্ঞান দিলাম, সমস্ত শিক্ষা দিলাম, তুমি সাজদা করে দাও, তুমি সালাম করো, সমস্ত ফেরেশতাদের সালাম করো। এবার সাইয়েদনা আদম আলাইহিস সালাম সবাইকে সাজদায় লুটিয়ে পড়লো, অর্থাৎ সালাম করলো, সম্মান করলো। আল্লাহ সম্মান বাড়ায় আদমকে বললেন, আদম রে আমি সমস্ত ফেরেশতাদেরকে তোমাকে সাজদা করার জন্য বলে দিলাম। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সাজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সুন্দর করে আদমকে বানানোর পরে বলল, আদম তোমাকে আমি জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতের ভিতরে যা চাইবা তাই খাইবা, কিন্তু একটা গাছের ফল খাবা না, ওই গাছটার কাছেও যাবা না রে আদম। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম সমস্ত কাজ করলেন, সমস্ত জান্নাতের ভিতরে খাবার খায় ঘুরে, কিন্তু ওই গাছটার কাছে কখনো যায় না, গাছটার ফল খায় না। শয়তান মনে মনে ভাবে, হায় রে আদমকে তো জান্নাত থেকে বের করতেই হবে, অতএব আদমকে কি করে বের করা যায় তার জন্য চক্রান্ত শুরু করলো। হায় রে ও আদম তুমি যদি গাছের ফল না খাও, গাছের কাছে না যাও, তাহলে আল্লাহ তোমার ওই জান্নাত থেকে চিরজীবনের মতো বের করে দেবে। এই কথা বললো আদমকে। আদম বলছে, না আল্লাহর কথা আমি অমান্য করতে পারি না। যেমনি এই কথা বলল, এবার হাওয়াকে বলতে শুরু করলো, হাওয়া বলো বলো তোমার স্বামীকে একটু বুঝাইয়া বলো, কারণ আমার কথা বুঝতেছে না, অথবা আমার কথা না যদি বুঝো জীবনের মতো তোমরা জান্নাত থেকে বের হইয়া যাইবা। অতএব তারা দুইজনে বুঝতে শুরু করলো, আর ইবলিস বুঝাতে শুরু করলো, হায় রে এই গাছের ফল খেয়ে নাও, চিরজীবনের মতো জান্নাতে থাকবা। যেমনি তারা গাছের ফল খেয়ে নিল, সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল। যেমনি জান্নাতের ড্রেস খুলে গেল, আল্লাহ বলে, ও আদম তুমি ভুল করলা। অতএব যখনই ভুল করলো আদম বুঝতে পারলো, হায় রে আমরা ভুল করলাম, পাপ করলাম, আল্লাহর কাছে কান্না করতে শুরু করে দি। তারা দুইজনে কান্না করতে শুরু করলো, শত শত বছর কান্না করলো, কিন্তু গুনাহ মাফ করেন নাই। তারা বলল, হায় রে কি বলবো, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাইয়েদনা আদমকে বললেন, আল্লাহ ও আদম তোমাকে আমি একটা লাভ শিখিয়ে দিই, একটা দোয়া শিখিয়ে দিই, যেটা পড়লে নাকি আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। তুমি এটা বলবা সদা সর্বদা, আমি আল্লাহ মাফ করে দেব। সাইয়েদনা আদম বলতে শুরু করলো, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, আমার নফসের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি যদি মাফ না করে দাও তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, অন্যায়কৃত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ শত শত বছরের পরে আল্লাহ তার তওবাটা কবুল করে নিল। নারে তাকবীর। তাহলে বুঝতে পারলো একটা পন্থা লাগবে, রাস্তা লাগবে, আপনাকে সেই সুযোগে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, নচেত কখনোই মাফ করে দিতে পারে না। কিন্তু আমরা নাদান মুসলমান ভুলে যাই আল্লাহকে বলে, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন, কিন্তু আল্লাহকে বলে ভুলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মাসুম আনিল খাতা, যেই নবীর সামনের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছিল, সেই নবী দিনে 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কয়বার পড়ি? পড়ি না।
তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাসুম আনিল খাতা, আমি আমার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, তারপরে আমি নবী দিনে 70 বারের চাইতেও বেশি আল্লাহর কাছে তাওবায় লুটিয়ে পড়ি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তওবা করো, তোমরা ইস্তিগফার করো, তোমরা আল্লাহর কাছে লুটিয়ে পড়ো, কারণ আমি নবী দিনে 70 বার নয় 100 বার আল্লাহর কাছে তওবায় লুটিয়ে পড়ি। কিন্তু আমরা কয়বার করি? আমরা চাই না, আমরা আল্লাহকে চিনতে চাই না। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন গহীন রাত্রি হয়ে যায়, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসলিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসলিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন গহীন রাত্রি হয়ে যায়, যখন অন্ধকার হয়ে যায়, আল্লাহ তার দস্তে রহমতের হাতখানা বাড়ায় বলে, গোলাম, তোমরা দিনের বেলা অন্যায় করেছো রে গোলাম, তোমরা আমি আল্লাহর দরবারে হাতটা বাড়ায় বলো, তোমরা দিনে কে অন্যায় করেছো, কে জুলুম করেছো, কে পাপ করেছো, কে জিনা করেছো, কে সুদ খেয়েছো, তোমরা রাত্রি বেলা বসে থেকো না, তোমরা আমি আল্লাহর দরবারে হাতটা বাড়িয়ে বলো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি, দিনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। আবার আমার আল্লাহ দস্তে রহমতের হাতখানা দিনের বেলা বাড়ায় দেয় আর বলে, গোলাম, তোমরা রাত্রে অন্ধকারে গুনাহ করেছো, কেউ দেখে নাই, তোমরা অন্যায় কাজ করেছো, কেউ জানে না, অন্ধকারে দেখতে পাই নাই রে গোলাম, তোমরা দিনের বেলা আমি আল্লাহর দরবারে হাতখানা বাড়িয়ে বলো, গোলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। তোমরা একা একা পাপ করেছো, যে গহীন রাত্রিতে, যে অন্ধকার রাত্রিতে আমি আল্লাহ একটা অন্ধকার রাত্রিতে ওই কালো পাহাড়ে ওই কালো পিপিলিকা গুলি যদি রেপ রেপ করে চলে রে বান্দা, ওই পিপিলিকাটা কত পা এগাচ্ছে আমি আল্লাহ জানতে পারি। অতএব রাত্রে অন্ধকারে তুমি অন্যায় কাজ করেছো, ওই কাজের জন্য তোমরা দিনের বেলা ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ করে দেব রে গোলাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر من يدعني فأستجب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন 1/3 রাত চলে যায়, যখন গহীন রাত্রি হয়ে যায়, আমি আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলাম, মাইয়াদউনি, তোমরা আমারে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব রে গোলাম। তোমরা আমারে ডাকো, তোমাদের কিসের প্রয়োজন আছে তোমরা বলো, আমার আল্লাহর কাছে যদি তোমরা বলো, তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকটা ফিরিয়ে দেব না। তোমাদের ছেলের প্রয়োজন আছে বলো, মাইয়াসালুনি ফাউতিয়াহু, তোমরা কে কি চাও বলো, তোমাদের সন্তানের প্রয়োজন আছে বলো, তোমাদের মেয়ের প্রয়োজন আছে বলো, তোমাদের স্বামীর প্রয়োজন আছে বলো, তোমাদের স্ত্রীর প্রয়োজন আছে বলো, তোমাদের সম্পদের প্রয়োজন আছে বলো, তোমাদের যা যার চাওয়ার ইচ্ছা তুমি আমার বান্দারা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আবার বিশ্বনবী বললেন, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, ও গোলাম, তোমরা ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব রে গোলাম, তোমরা ভুলে যেও না, ভুলে যেও না। যতই বড় পাপী হও না কেন, যতই বড় খাতাকার হয়ে যাও না কেন, আমি আল্লাহর কাছে যদি চাও, তাহলে পাপটা পাপ নয়, আমি আল্লাহ শুধুমাত্র দয়া দিয়ে সেটাকে মাফ করে দিতে পারি। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুগুলি লোক ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে কেউ যদি কালেমা পড়ে নাই রে নবী, সবাই তো নিষ্পাপ হয়ে গেল। বিশ্বনবী এলান করে দিলেন,
ও আমার সাহাবারা, যে কালেমা পড়লো ইসলাম কবুল করে নিল সেই মাসুম হয়ে গেল, মাসুম। অতএব একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা জন্মগ্রহণ করিয়া যেমন তার কিছুই পাপ থাকে না, গুনাহ থাকে না, ওই লোকটা যখন জাহিলিয়াতের যুগ থেকে ইসলাম কবুল করে নিল তার জীবনের পাপ গুলি ক্ষমা হয়ে গেল। বিশ্বনবীর কাছে একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীটার নাম হলো দাহিয়া কালবি। সেই সাহাবী বলেন, নবী গো, মনে হয় আমার গুনাহটা মাফ হয় নাই রে নবী। বিশ্বনবীরে বলে, বিশ্বনবী আমার বলেন, ও আমার সাহাবা, যাও যাও যাও, তোমার গুনাহটাও মাফ হয়ে গিয়েছে রে আমার সাহাবা। একবারে বললেন তাও যাই না, দ্বিতীয়বার বললেন, আমার সাহাবা যাও যাও, তোমার গুনাহ মাফ হয়ে গিয়েছে, কিন্তু লোকটা তাও যাই না। তৃতীয়বার বলল, আমার সাহাবা যাও যাও যাও, আমি নবী বলতেছি তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। বারবার যখন বিশ্বনবীর কাছে বললেন, নবী গো, আমার জীবনের গুনাহগুলি যখন মাফ হয় নাই রে নবী, মনে হয় আমার গুনাহগুলি মাফ হয়ে যায় নাই গো নবীজি। বিশ্বনবী বললেন, আমার সাহাবী রে, তুমি কি এমন অন্যায় কাজ করেছো রে আমার সাহাবা? বিশ্বনবীর সাহাবা বললেন, নবী গো, দুনিয়ার জমিনে আমি এমন মস্ত বড় অন্যায় করেছি রে নবীজি, দুনিয়ার জমিনে এমন অন্যায় কাজ করেছি রে নবী, মনে হয় আমার অন্যায়টা এত বিশাল বড় রে নবীজি, মনে হয় মাফ হয়ে যায় নাই গো নবী। বিশ্বনবী বললেন, বলো রে আমার সাহাবী, তুমি কি এমন অন্যায় কাজটা করেছো? বলতে শুরু করলেন, বিশ্বনবী, আমি বাড়িতে ছিলাম, বিয়ে করেছিলাম, আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা রেখে গিয়েছিলাম। আমার স্ত্রীকে বলেছিলাম, এটা যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে তারে তুমি শেষ করে দিবা। আমি বিদেশে চলে গিয়েছিলাম। আমার স্ত্রী বাড়িতে যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে গো নবীজি, আমার স্ত্রী সেই বাচ্চাটার মায়া দয়া দেখে মারতে পারে নাই, সুন্দর দেখে, সুন্দরী রেখে তার নাম জামিলা রেখেছে, অতএব জামিলা রেখে দিয়েছে গো নবীজি। আমার স্ত্রী সেই কন্যাটারে মারে নাই, অতএব আমি চলে গেলাম বিদেশে। তারপরে যখন আমি আসলাম, সেই জামিলা সুন্দর বড় হয়েছে, আমার সামনে ঘোরাঘুরি করে গো নবীজি। যখন আমার সামনে ঘোরাঘুরি করে, আমি আমার প্রাণের স্ত্রীকে বলি, আমার ভালোবাসা নি রে, আমার সামনে যেই মহিলাটা রে, যেই সুন্দরী রমণী সুন্দরী কন্যাটা ঘোরাঘুরি করে রে, তাকে আমার একটু কি বলবা না? অতএব তোমরা কি বলবা? সে আমার স্ত্রী বললেন, আমার স্বামী গো, এটাই হলো আপনার ওই কন্যাটা যেটাকে আপনি মারতে বলেছিলেন গো স্বামী, এটাকে আপনার কন্যা, কেউ নয়, অন্য কেউ নয় গো আমার স্বামী। সেই সময় শয়তান আমারে কুমন্ত্রণা দিতে শুরু করল, হায় রে, ও জাহেল, ও পাগল, তোমার মতো কি নাদান দুনিয়ার জমিনে বেঁচে আছে নাকি? না 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 না, কখনোই নয়। দুনিয়ার জমিনে তুমি বাপ হবা, তোমার কন্যা হবে, অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, শ্বশুর বাড়ি যাবে, তোমাকে মানুষের সামনে নত হতে হবে, সমাজের কাছে তোমাকে লাঞ্ছিত হতে হবে। অতএব যুবক, তুমি এই মেয়েটার আর বাঁচিয়ে রাখিও না, একে নিয়ে যাও জঙ্গলে, নিয়ে গিয়া তুমি জ্যান্ত দাফন করে দাও। অতএব নবী গো, আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী রে, আমার কলিজার টুকরা কন্যাটার একটু সাজা দাও, সুন্দর করে তুমি সাজা দাও, তাহলে আজকে বাপের বাড়ি নয়, তাহলে আজকে আমি শপিং করতে নিয়ে যাব, নানির বাড়ি নিয়ে যাব। অতএব ওগো নবীজি, আমার স্ত্রীকে আমি সুন্দর করে বললাম, ও আমার স্ত্রী রে, সুন্দর করে তোমার মেয়েটার একটু সাজিয়ে দাও, সুন্দর করে আমার দিয়ে দিল। তারপরে আমার মেয়েটাকে লইয়া গো নবীজি আমি জঙ্গলের দিকে চলে গেলাম গো নবীজি। যখন জঙ্গলের দিকে চলে গেলাম গো নবী, তখন আমার মেয়েটা বলে, মা, আব্বা গো, ও আমার প্রাণের আব্বা রে, আমি পানি পান করতে চাই, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। অনেক হাঁটার পরে পিপাসা লেগেছে, এবার পানি পান করবে।
যখনই আমার মেয়েটা বলল পানি পান করবে, সঙ্গে সঙ্গে আমি একটা কোদালি নিলাম, অস্ত্র লইয়া গো নবীজি একটা গর্ত খনন করতে শুরু করলাম। গর্ত খনন করতে করতে গো নবীজি ওই গর্ত খনন করানো অবস্থায় যখন গো দয়ার নবী ওই বালিগুলি মাটিগুলি যখন আমার দাড়ি মোবারক গুলিতে পড়ছিল গো নবীজি, সঙ্গে সঙ্গে আমার জামিলা ওই মেয়েটা দাড়িগুলি থেকে মাটিগুলি ছড়িয়ে দেয় আর বলে, আব্বারে এত কষ্ট করে না, আপনার জন্য শোভনীয় নয় রে আমার আব্বা, আপনাকে এত কষ্ট করতে হবে না, অতএব আপনার জন্য আমি আর পানি পান করব না, আপনি ছেড়ে দিন। অতএব আমার মেয়েটা আমার আব্বা বলে ডাক দিতেছে গো নবীজি, কিন্তু আমার মতো পাষাণ লোকটা, তারপর আমি আমার মেয়েটারে বলি, আমার মেয়েরে যাও যাও যাও, তুমি একটু দূরে দাঁড়াও, আমাকে গর্তটা খনন করতে দাও। সুন্দর করে গর্তটা খনন করলাম। সুন্দর করে গর্তটা খনন করানোর পরে গো নবীজি আমার মেয়েটার আমি একটু ডাক দিলাম, আমার মেয়েরে তুমি এসো এসো, একটু গর্তের দিকে তাকায় দেখো গর্তটা কতক্ষণে খনন করা হয়েছে রে আমার মেয়ে, একবার তাকায় দেখো রে আমার মেয়ে। ও গো দয়ার নবীজি, ও গো মায়ার নবীজি, আমার মেয়েটারে ডাক দিলাম আর বললাম, আমার মেয়েরে একবার গর্তের দিকে তাকায় দেখ, তাকায় দেখ। যেমনি গো দয়ার নবী আমার মেয়েটা গর্তের দিকে তাকাইছে গো নবীজি, সঙ্গে সঙ্গে আমার মেয়েটারে ধইরা আমি গর্তের ভিতরে নিক্ষেপ করে দিয়েছি গো নবী। যেমনি আমার মেয়েটা সুন্দর করে ওই গর্তের দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে আমি গর্তটাকে তাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছি। বিশ্বনবীকে শোনাচ্ছেন, ওগো নবী শুনেন শুনেন, যেমনি আমি গর্তের ভিতরে ফেলেছি, গর্তের ভিতরে ফেলানোর পরে গো নবীজি আমার মেয়েটা বলে, আমার আব্বা তুমি আমারে কেমনে মারো, কেমনে মারতে চাও বলো, কেন আমারে মারবা, আমি কি ভুল করলাম, আমি কি দোষ করলাম, আমারে বলবা না, আমি কি এমন অন্যায় করলাম রে আব্বা, আমার একটু বোঝায় দাও, না বললে তো আমি বুঝতে পারবো না। আমার মেয়েটা যখন বারবার কাগতি আর মিনতি করে গো নবীজি, তখন আমি আমার মেয়েটারে বললাম, আমার কলেজের টুকরা নয়নের পটুলি, ও আমার জামিলা, তোমার আমি মারতেছি একটাই কারণে, দুনিয়ার জমিনে আমি কোনো মেয়েকে বাঁচিয়ে রাখতে চাই না। আমার মেয়েটা দুই হাত জোড় করে বলে, আমার আব্বা রে দুনিয়ার জমিনে তোমার আমি বাবারে বলে পরিচয় দেব না, আব্বা বলে পরিচয় দেব না, দুনিয়ার জমিনে ভিক্ষা করে খাবো, কিন্তু আমার আব্বা শুধুমাত্র আমার প্রাণটারে ভিক্ষা দাও, দুনিয়ার জমিনে আমারে একটু বাঁচিয়ে রাখো। কিন্তু দয়ার নবী গো, মায়ের নবী গো, আমার মেয়েটা বারবার করে ডাকতে শুরু করলো, ডাকতে থাকলো, কিন্তু আমি মাটি চাপা দিতে শুরু করলাম গো দয়ার নবীজি, মাটি চাপা দিতে দিতে গো নবী যখন মাটিগুলি পড়ে ওই গর্তের উপরে, আমার জামিলা ঢাকতে ঢাকতে আমাকে আব্বা আব্বা বলে ডাক দিতে শুরু করে, আমি মাটি চাপা দিতে শুরু করলাম গো নবী। যখন মাটি দিতে দিতে আমার মেয়েটা বারবার করে আব্বা আব্বা বলে ডাকে গো নবী। যখন এইরকম ডাক দিতেছে তখন আমি একটা মস্ত বড় পাথর লইয়া গো নবী আমার জামিলার মাথার উপরে মারলাম, যেমনি মেরেছি গো নবীজি, ওগো দয়ার নবী বিশ্বের নবীজি, যেমনি আমার জামিলার মাথার উপরে আমি পাথরটা মেরেছি, সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে উঠেছে, অর্থাৎ রক্ত ছিটকে উঠেছে। সঙ্গে সঙ্গে আমার জামিলা আমার আব্বা 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 বলে ডাক দিতেছে গো দয়ার নবী, কিন্তু আমি আমার মতো পছন্দ লোকটা একবার ওই জামিলার দিকে তাকায় এলো না গো নবীজি। অতএব আমি সেখান থেকে ফিরে চলে আসলাম, কিন্তু আমার জামিলা গো দয়ার নবী এখন পর্যন্ত যেন জামিলার আব্বা ডাকটা আমার কানে বাজতেছে গো নবী। মনে হয় এই গুনাহটা আমার মাফ হবে না রে নবী। বিশ্ব নবী যখন এই কথা শুনছিলেন টস টস করে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে আসছিল। বিশ্ব নবী
বললেন, হায় রে, দুনিয়ার জমিনে এমন পাষাণ কি হতে পারে নাকি, এমন কি নিষ্ঠুর মানুষ হতে পারে নাকি, যে নাকি নিজের কলিজার টুকরা মেয়েটার জ্যান্ত দাফন করে দিতে পারে। সেই দিন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা রে, যার একটা সন্তান থাকবে, একটা কন্যা থাকবে, ওই কন্যাকে যদি দুনিয়ার জমিনে লেখাপড়া করায়, শিক্ষা দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়, ওই কন্যার বাবা আর আমি নবী গ্যারান্টি দিচ্ছি এইরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। সাহাবারা বললেন, নবী গো, কারো যদি দুইটা কন্যা থাকে, নবীজি বললেন, আমি গ্যারান্টি দিচ্ছি দুই কন্যার বাবা আর আমি একসঙ্গে জান্নাতে থাকবো। সাহাবারা বললেন, নবী গো, কারো যদি তিনটা কন্যা থাকে, বিশ্ব নবী বললেন, ওই তিন কন্যার বাবা আর আমি নবী একসঙ্গে জান্নাতে থাকবো। অতএব সেই দিন দাহিয়া কালবিকে বললেন, আমার দাহিয়া কালবে রে, তুমি তো অন্যায় করেছো, জুলুম করেছো, কিন্তু তোমাকে জরিমানা লাগবে। অতএব তুমি উট কুরবানি করো, অতএব তুমি মিসকিনকে খাদ্য দিয়ে দাও, তুমি যে করো না কেন গোলাম আজাদ করে দাও। অতএব বিশ্বনবী যেই কথা বললেন সেই কথাগুলি কিন্তু সেই লোককে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা যদি যতই গুনাহগার হয়ে যাই না কেন, খাতাকার হয়ে যাই না কেন, আল্লাহর দরবারে যদি তওবার মতো তওবা করি, আল্লাহ যদি আমরা তওবা করি, আল্লাহ কখনোই ফিরিয়ে দিতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। رب العالمين ডাক দিয়ে বলে, বান্দারা, তোমরা নিজের নফসের উপরে অন্যায় করে দিয়ে তোমরা ভুলে যেও না, অর্থাৎ তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা হতাশা হয়ে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমার দয়া থেকে তোমরা কখনোই নিরাশ হয়ে যেও না। অতএব আমি আল্লাহ মাফ করনে वाला, গুনাহগার ক্ষমা করনে वाला, তোমরা পাপ করবা, আমি আল্লাহ মাফ করব, এটাই আমার কাজ রে বান্দা। কিন্তু আজকে বেহায়ার মতো ঘুরে বেড়ায় মহিলারা, ভাবে না। আল্লাহ বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা, সেই কাল কিয়ামতের কোটে যারা কন্যাগুলিকে মেরেছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার বাবারা কি জন্য তোদের মেরেছিল, বলতে পারবে না। আজকে সেই দিন তার বাবাগুলিকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অতএব বিনা অপরাধে তাদেরকে মেরেছিল। আজকে বেহায়ার মতো মহিলারা ঘুরে বেড়ায়, পর্দা করে না, বেহায়ার মতো ঘুরে বেড়ায়, মনে হয় পর্দা দুনিয়ার জমিনে নেই, এইরকম কাজ করে। কিন্তু তারা কি জানে, ফেসবুকে ছবি ছাড়ে, কিন্তু তারা মনে করে না এই ছবিটা কোথায় চলে যাবে, কোথা থেকে কত কত মানুষ দেখবে, জাহান্নামের ইন্ধন হয়ে যেতে হবে। কোন দেশেরই মেয়ে তুমি, কোন দেশেরই মেয়ে তুমি, কোথায় তোমার ঘর, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পার, মা বোন, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পার। কোন গ্রামের মেয়ে তুমি, কোন গ্রামের মেয়ে তুমি, কোথায় তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মা বোন, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই, ছেলে মেয়েকে পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকেতে জিগায়। লজ্জা শরম নেই কোনো ভাই, লজ্জা শরম নেই কোনো ভাই, চায় না তারা মান, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন অপমান, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। অতএব দুনিয়ার জমিন আল হায়া উসবাতুম মিনাল ঈমান, যারা হায়া নাই, যারা শরম নাই, তার কোনো ঈমান নেই, যার ঈমান নেই তার কিছুই থেকে যেতে পারে না। ঈমানটাকে মজবুত করতে হবে, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন, নচেত আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে ঈমানটাকে কত মজবুত করছেন দেখেন। আমরা বেহায়ার মতো ঘুরে বেড়াই, একবার কোন মানুষকে জিজ্ঞাসা করেন, মাওলানা এই কাজটা করলে কেমন হয়। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে বলছেন, নবী গো, আমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাই গো নবী, কিন্তু আপনি আমার জন্য দোয়া করে দিন যাতে করে আমার অসুখটা ভালো হয় গো নবী। ও দয়ার নবী,
মায়ের নবী, আমাকে মির্গির অসুখ রয়েছে, আপনি দোয়া করুন আল্লাহর দরবারে যাতে করে আমার অসুখ ভালো হয়ে যায়। কিন্তু বিশ্বনবী বললেন, আমার সাহাবী শোনো শোনো শোনো, ও মহিলারা শোনো শোনো শোনো, তোমার জন্য যদি আমি দোয়া করে দিই ভালো হয়ে যাবে, কিন্তু তুমি যদি সবর করে নিতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবা। তাহলে তোমার জন্য দোয়া করি আল্লাহর দরবারে, মাওলা দুনিয়ার জমিনে এই মেয়েটাকে পর্দাশীল বানাও, এই মেয়েটা যাতে উলঙ্গ না হয়ে যায়, তার শরীর থেকে কাপড় না চলে যায়। অতএব বিশ্বনবী সেই মেয়েটার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ সেই মহিলাটাকেও জান্নাতবাসী করে দিলেন। অতএব বেহায়ার মতো ঘুরে বেড়ায়, কিন্তু তারা পর্দা করতে চায় না। কাল কিয়ামতের কোটে এত আযাব হবে, এই দুনিয়ার জমিনে যতগুলি তার পুরুষ তার দিকে তাকাবে ততগুলি তার জেনা হবে। আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, আমরা মানতে চাই না। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে তসবিহ কলরাই, তসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। কিন্তু মহিলার দলেরা বেহায়ার মতো ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায়, অন্যায় কাজ করলেও তারা কাউকে বলে না, তারা মনে করে এই কাজটা কেউ জানে না। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওই মহিলার ঘটনা আপনাদেরকে বলতেছি, কেমন তাদের ঈমান ছিল। তাদের ঈমান কেউ দেখেনি, তাদের অন্যায় কেউ দেখেনি, তাদের খাতা কেউ দেখেনি, তারা জিনা করছে কেউ দেখেনি, কিন্তু বিশ্ব নবীর কাছে এসে বলছেন, নবী গো, আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, আপনার দরবারে সুলুসেন চাই, অর্থাৎ আপনি ফয়সালা করুন। কোরআনে কি বিধান দিয়েছে আপনি বলে দিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বলছেন, নবী গো, ওগো দয়ার নবী, মায়ের নবী, আপনি বলুন আমি অন্যায় করেছি, কোরআনের বিধান কি রয়েছে, আপনি আমার উপরে কার্যকারী করেন গো নবীজি। বিশ্ব নবীর চেহারাটা ফিরিয়ে দিলেন, আবার মহিলাটা বললেন, আবার বিশ্ব নবীর চেহারা ফিরিয়ে নিলেন, আবার দ্বিতীয়বার বললেন, আবার চেহারাটা ফিরিয়ে নিলেন, তিনবারের সময় বললেন, আমার সাহাবী, বল মহিলা, কি তুমি অন্যায় কাজ করেছো? বিশ্ব নবীর দিকে চেহারাটাই করে বললেন, নবী গো, এই যে দেখেন আমার পেটে বাচ্চা এসেছে, কারণ দুনিয়ার জমিনে আমি অন্যায় কাজ করেছি, জিনা করেছি রে নবী, অতএব জিনার কারণে আমার পেটে বাচ্চা এসেছে গো নবী, আপনি পবিত্র করে দিন, আপনি কোরআনের বিধান আমার উপরে কার্যকারী করুন গো নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা রে, দুনিয়ার জমিনে তুমি পাপ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি পাপের ভাগীদারি, কিন্তু তোমার ছেলেটা নয়। অতএব ওই ছেলেটা দুনিয়ার জমিনে তোমাকে যদি রজম করে দেওয়া হয়, তাহলে ওই পেটের বাচ্চাটাও মারা যাবে। অতএব আমি নবী কখনো নাই বিচার করতে পারি না, অন্যায় বিচার করতে পারি না, আমি নবী সত্যি বিচার করি, হক বিচার করি। অতএব বিশ্ব নবী বললেন, তার গার্জেনকে ডাক দাও, তার বাবারে ডাক দাও। তার বাবারে ডাকা হলো, যেমনি বাবারে ডাকা হলো, তার বাবাকে বললে, মেয়েটারে গালি দেবা না, এই মেয়েটারে মন্দ বলবা না, এই মেয়েটাকে তোমরা মারধর করবা না, বাড়িতে নিয়ে যাও। সুন্দর করে বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসবে, আমি নবীর কাছে নিয়ে চলে আসবা। এবার মেয়েটা বাড়ি চলে গেল, বাড়িতে যাওয়ানোর পরে সুন্দর করে কিছুদিন কাটে, তারপরে যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, তখন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে এসে বলেন, নবী গো, এই যে দেখেন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে রে নবী। বিশ্ব নবী বাচ্চাটা হাতে লইয়া বলো, মহিলা, এই দুনিয়ার জমিনে বাচ্চাটা দুধ পান করতে পারে নাই, অতএব শুধু দুধ খেতে হবে তাকে, অতএব কোনো খাবার খেতে পারে নাই। যেই দিন বাচ্চাটা খাবার শিখবে খেতে, সেই দিন আমি নবীর কাছে নিয়ে আসবা, আমি নবী তার বিচার করে দেব। এবার বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে সুন্দর করে যখন রুটি খেতে পারছে, কোন জিনিস খেতে শিখেছে, তখন বিশ্ব নবীর কাছে এসে বলছেন, নবী গো, এই যে দেখেন আমার ছেলেটা এবার খেতে শিখেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো রে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো রে, দুনিয়ার জমিনে এই মেয়েটাকে নিয়ে যাও, এই বাচ্চাটা কারো হাতে দিয়ে দাও, জিম্মেদারি কেউ নিবা নাকি? একজন সাহাবী বললেন, নবী গো, এই ছেলেটা আপনি আমারে দিয়ে দিন গো নবী। ওই ছেলেটার একজনকে দিয়ে দেওয়া হলো। তারপরে ওই মহিলাটাকে নইয়া একটি ময়দানে নিয়ে চলে গেল। তারপরে গলা পর্যন্ত কেটে দিয়ে জীবনের মতো রজম করে তারে শেষ করে দিল। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাতারা মুমিনান শাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা, মান কাশাফা মুসলিমান কাশাফাল্লাহু ইয়াওমাল কিয়ামা। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন মুমিনের দোষ ত্রুটি ঢেকে রাখে, আমি আল্লাহ তার কিয়ামতের দিন সমস্ত দোষগুলি ঢেকে রাখবো। আর যদি কোন মানুষ কোন মানুষের ভুলগুলিকে ফাঁস করে দেয়, আমি আল্লাহ তার ভুলগুলিকে সেই দিন কাল কিয়ামতের কোটে সমস্ত গুলিকে ফাঁস করে দেব। ওই মেয়েটার অন্যায়টা কেউ জানে নাই, ওই মেয়েটার খাতাটা কেউ জানে নাই, ওই মেয়েটা জিনা করেছে কেউ জানে নাই। কিন্তু বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, নবী গো, আপনি বিচার করে দেন গো দয়ার নবী, মায়ার নবী। বিশ্বনবী আয-যানিয়াতু ওয়াজ-যানি এই আয়াতটা পড়ে বললেন, কেউ যদি জিনা করে তারে তোমরা কোড়া মেরে রজম করে দাও। আমরা বসে থাকি, আমরা ভাবি না যে আজকেই অপমান হলাম গ্রামে, এলাকায়, দেশে, কাল কিয়ামতের কোটে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে অপমান করে জাহান্নামী বলে ঘোষণা করবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ জিনাকোরেরা, এ বেঈমানেরা, এ হারামখোরেরা আলাদা হয়ে যাও। সেই দিন জিনাকোরের কাতারে আমি দাঁড়াতে পারবো না রে নবী, ওই জন্য আপনার কাছে বিচারের জন্য এসেছি। অতএব বিশ্ব নবী যখন খুতবা দিতেন মেম্বারে, তখন মহিলাদেরকে কেন্দ্র করে বলতেন, ও আমার মহিলার দলেরা, আমি নবী যখন মেরাজে গেলাম, قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে খুতবা দিলেন ঈদগাহের ময়দানে, বিশ্বনবী বললেন, ও মহিলার দলেরা, আমি জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, কিন্তু জাহান্নামের ভিতরে সব থেকে মহিলার দলদের আমি নবী বেশি দেখতে পেলাম। অতএব মহিলারা জিজ্ঞাসা করলেন, নবী গো, কেন কেন কেন? বিশ্বনবী বললেন, তাসাদদাকরা, তোমরা সাদকা করো, সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করে দেবে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন মারা যাও, তোমরা যখন শ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমল থাকে। তোমরা যদি দুনিয়ার জমিনে আমল করে যাও, সাদকা করে যাও, দান করে যাও, এই দানটা কাল কিয়ামতের কোট পর্যন্ত পৌঁছাতে থাকে। অতএব সাদকা করুন, দান করুন, দান করলে কখনোই কমে না, আল্লাহ বাড়ায় দেয়। আপনি যদি দান না করবেন তাহলে আল্লাহর জান্নাতে যাবেন না। বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি মসজিদ বানাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায়া দেব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। সে বেশি কামাই মহাদিনে, তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জান্নাতে ঘর চান? কে কে চান বলেন তো? জান্নাতে ঘর কে কে চান বলেন? চান না গো? ও ভাই চান? ওই চাচা চান? আপনি হাত উঠিয়ে বলুন চান। সবাই মহিলারা আপনারা চান?
সবাই একটা করে কোরআনের দাম দিবেন, মাত্র একটা করে কোরআনের দাম আপনাদের কাছে আবদার করলাম। কারণ 200 করে টাকা আপনারা 20 জন দিয়ে যান, এ আল্লাহর রাস্তায় দিলে কখনো কমে না। আসুন ভাই, আব্বাজানেরা ও মা ও বোনেরা, আপনারা আংটি দিয়েছেন,